আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন রেসিপিতে। আমাদের আজকের রেসিপি হচ্ছে শীতকালীন সবজি দিয়ে বিফ তেহারি। এই তেহারি আমি রান্না করেছি ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরে যা ছিল তাই দিয়ে আমি এই তেহারি রান্না করেছি। চলুন দেরি না করে রান্না শুরু করি। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ 1.5 কেজি, টক দই দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আলু বোখরা 6 পিস, সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, কাজু বাদাম 10টি আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তেহারি মশলাটা নিজেই বানিয়েছি। এর মধ্যে দিয়েছি গরম মশলা 3 চা চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জায়ফল হাফ দিয়েছি গুঁড়া করে, সাথে জয়ত্রী 2টা গুঁড়ো করে দিয়েছি, পোস্তদানা 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ আর চিনি 1 চা চামচ মিলিয়ে তেহারি মশলাটা ঘরেই তৈরি করে নিয়েছি। এখন এই তেহারি মশলা দিয়ে আমি আজকের রান্নাটা তৈরি করব। এখন আমি এই তেহারি মশলাটা দিয়ে দিচ্ছি মাংসের সাথে। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ সয়াবিন তেল। আমি আজকে সয়াবিন তেল দিয়েই তেহারিটা রান্না করব। এর মধ্যে কোনো ঘি ব্যবহার করছি না। এখন আমি এই মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। মাংস মাখা হয়ে গেলে এখন আমি এটা চুলায় দিয়ে দিচ্ছি 4টি তেজপাতা, 4 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। পানি যতটুকু উঠেছে এই পানিটুকু দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিব। এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। আমি মাংসের টুকরোগুলো কিন্তু ছোট করেই নিয়েছি, তেহারির মাংস একটু সাইজে ছোটই হয়। এখন আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি খুলে নিলাম, সেই সাথে দিয়ে দিলাম গাজর, আলু, মটরশুঁটি ও কাঁচামরিচ। এগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাংসের সাথে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া হয়ে গেলে মাংসটাকে এখন আমি পানি শুকানো পর্যন্ত এবং সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি 1.5 কেজি আমি ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা, এরপরে ঝরিয়ে নিয়েছি। এদিকে আমার মাংসটাও কষা হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। হাঁড়িতে চড়িয়ে দিয়েছি পানি, এখানে 2.5 লিটার পানি নিয়েছি আমি 1.5 কেজি চালের জন্য। পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, অল্প পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, সেই সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। এখন গুঁড়ো দুধটাকে আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। এখন আমার গুঁড়ো দুধটা মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখানে আমি সয়াবিন তেলটাই দিচ্ছি। এখন ঝরানো পোলার চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে পানি কিন্তু ফুটে উঠেছে, পানি না ফুটে না ওঠা পর্যন্ত দেওয়া যাবে না। এখন রান্না করবো 15 মিনিট। 15 মিনিট পরে আমার পানি শুকিয়ে গেছে। এখন দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এখন চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার রান্না করা মাংস আর সবজিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে ওলটপালট করে নেড়ে দিচ্ছি। এখানে নাড়াচাড়াটা একটু ভালোভাবে করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে মাংসের সাথে আলু আর মাংসের মিশ্রণটা। এখানে দিয়ে দিচ্ছি কেওড়া এসেন্স, আমি এখানে কেওড়া এসেন্স দিয়ে দিচ্ছি 1 চিপির মতো। এখন এটা দিয়েও আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ঢেকে রাখবো দমে 10 মিনিট। দেখুন কত সুন্দরভাবে তৈরি করে ফেললাম শীতকালীন সবজি দিয়ে গরুর তেহারি। এই রান্নায় আমি কোনো মরিচ গুঁড়া ব্যবহার করিনি, কিন্তু খেতে হয়েছে অসাধারণ। এমন ভালো ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়াই করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।